10,000 টাকার গ্যাস সিলিন্ডার, 700 টাকা কিলো চিকেন, আটা টাকার বিনিময়েও পাওয়া যাচ্ছে না। এখন ঠিক এতটাই আর্থিক সংকটের মুখে পাকিস্তান। সাধারণ মানুষের প্রয়োজনীয় প্রতিদিনের জিনিস যেমন আটা, চিনি, তেল, ডাল ইত্যাদির দাম আকাশ ছোঁয়া। আর্থিক সংকট এতটাই বেশি যে বৈদ্যুতিক বাল্ব, পাখার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সরকার। শুধু এটাই নয়, প্রতিদিন বেশ কয়েক ঘন্টা করে বৈদ্যুতিক পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে। এমনকি বাজার খোলা থাকবে রাত 8:30 পর্যন্ত। ম্যারেজ হল আর মলগুলোর সময় নির্ধারিত করা হয়েছে রাত 10টা পর্যন্ত। পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ যে আমেরিকাতে পাকিস্তানি কার্যালয়ের সম্পত্তিকে নিলাম করতে হয়েছিল। বিদ্যুতের ব্যবহার কম করিয়ে $273 মিলিয়ন বাঁচাবার টার্গেট নিয়েছে সরকার। তাদের দেশের সমস্ত সরকারি বিভাগকে বিদ্যুৎ খরচে 30% কম করতে বলা হয়েছে। এবার প্রশ্ন এটা যে পাকিস্তানের এতটা খারাপ অবস্থার কারণ কি? সমস্ত তথ্য বিবেচনায় জানা গেছে যে পাকিস্তানের আর্থিক অবস্থা হঠাৎ করেই এরম হয়নি, বরং বেশ কিছু বছর ধরেই আর্থিক অবস্থার অবনতি ঘটছিল। 2022-এ টাকা সালে নগদ টাকার সমস্যা বড় হয়ে গিয়েছিল। মনে করা হচ্ছে যদি শীঘ্রই পাকিস্তান বেল আউট প্যাকেজ না পায় তাহলে তাদের আর্থিক পরিস্থিতি ঠিক হবে না। কেন, কি কারণ যার জন্য আজ পাকিস্তানের এইরকম অবস্থা? আসলে 2018-তে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি ছিলেন মানে ইমরান খান ঋণ নেবার জন্য চীনের দ্বারস্থ হয়, কিন্তু কোনো লাভ হয় না। চীন পাকিস্তানকে কোনো নতুন ঋণ দিতে আর রাজি হয় না। এরপর আর্থিক সংকটে ঘেরা পাকিস্তানকে 2018-তে IMF এর থেকে বেল আউট প্যাকেজ দেওয়া হলো। কিন্তু সমস্যা এটা হলো যে IMF পাকিস্তানকে বেল আউট প্যাকেজ দেওয়ার পরিবর্তে অনেক শর্ত দিল। IMF ব্যাংকিং ও কর বিভাগে অনেক পরিবর্তন ঘটালো, গরিব পরিবারদের সামাজিক সুরক্ষা জাল মজবুত করালো, বিদ্যুতের সাবসিডিও একটা গণ্ডির মধ্যে বেঁধে দিল, বিদেশি বাজারে হস্তক্ষেপও কম করতে বললেন, যার ফলে পাকিস্তানে তার প্রভাব পড়ে। এই প্রভাব তো কম ছিল, বড় প্রভাব কি ছিল? বড় প্রভাব হলো পাকিস্তানের বিশেষ স্তরের মানুষরা ট্যাক্স ব্রেক ও সর্বজনীন পুঁজিতে $70.4 বিলিয়ন আর্থিক বিশেষ অধিকার লাভ করত। এটা পাকিস্তানের আর্থিক সংকটের অন্যতম কারণ। এছাড়া 2022-এ জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত দেশে আসা বিনাশকারী বন্যা, এটাও একটা বড় কারণ পাকিস্তানের আর্থিক অবস্থার বিপর্যয়ের। মনে করা হয় বন্যার জন্য 33 মিলিয়ন মানুষের ওপর প্রভাব পড়ে, আর $30 মিলিয়ন থেকেও বেশি পরিমাণ ক্ষতি হয় পাকিস্তানে। এবার পাকিস্তান এই আর্থিক সংকট থেকে বেরিয়ে আসবে না আসবে না তা সময় বলবে। এই ভিডিওতে এতটাই, পরের ভিডিওতে আবারও দেখা হবে। ভিডিও শেষে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে নিন।